খা টাকা পয়সাও তো নেই যে দুটো একটা বিড়ি বিড়ি খাবো একটা টাকা পয়সা নেই বাবার কাছে চালিয়ে আবার টাটা দেবে না উল্টো দেখা দিবে নেবে বুঝলেন বিড়ি খা টাটা বাবার কাছে সাজা আমি উঁচা দেখলাম গঞ্জের দিকে গেছে এর আমি সুপারি গেছে যে উঠে দুইখান সুপারি বেচে দিলে ওনাকে 2-3 দিন বিড়ি কাটা হয়ে যাবে না আরো ফগট করতেই যাবে না ইডা ওডা খাতে একটু মাছাতে একটু মাল পানি টালি খেলাম বন্ধু চাচা তো ভালো না যদি একবার দত্তি ঘরে দড়ি জামা কি মারবে না আরে কি করবে কিছু করবে না তো এত কর কস্তির তালি চল তো চল দুই ভাই যাই চল যে কয়টা ভাই খেতে মাল খাবার দাও দাঁড়া রে দাঁড়া বন্ধু দেখ এই গাছটা সুপারি বেশি এই গাছটা উঠলাম খালি বুঝলি বন্ধু এটা কই গাছে মেলা বল আরে ও গাছ উপকাটা সুপারি এই গাছটা উঠবে না এই গাছটা এই না ওই গাছে উঠি আরে এই গাছ উঠবে না তো ওটা কই এই গাছ উঠবে তাই শোন এই গাছে আমি উঠিনি সবাই ঠান্ডায় বসছি বুঝলি কেউ না করে তবে এডি উঠি না আর ওইডিও উঠবে বুঝলি ওরে গাছ যা ওরে আমারে পড়ি দিলাম রে ধরে বড় গাছ আছে তুই বয় ওরে মানুষজন দেখলি কেলেঙ্কারি হবে না বয় ওরে গাছে উঠতে রে গাছে কদিন ধরে উঠতে না এ কি এর করে আপনারে এ কাকাইছে কাকা যাই এখন বাবা তুমি নামো নামলে খাই না না আচ্ছা চালু আমার গাছটার খুব কষ্ট হচ্ছে বাবা তুমি নামো আরে না আমি আর নামবো তো ভালো কথা শুনছো না আমি লাঠি ভাঙবো না আচ্ছা তুমি তো আমার চেনো না আমি এবার করতেছ লাঠি কান ভাঙবি বাবা না তাহলে তুমি নামো ওরে না তাহলে লাঠি ভাঙবি আমি কিন্তু সুবলে ফালিনি বাড়ি চলে যাবেন কিন্তু বলি বাদ দাও তুমি নামো না আচ্ছা আমি লাঠি ভাঙবি তুমি নামো আমি নামতে দিলে ওরে তুমি নামো ও ভুল আমি করি না তোমার গাছটা ওরে ও বাবা সবাই না আমি তো কথা কই না দে ওরে আম সুবল গাছটা তুমি নামো ওরে না না আমি আমি নামবো নামো না আমি নামবো না নামো না ওরে তুমি নামি আসো না আর সুবল গাছটা কি কষ্ট হচ্ছে তার জন্য তা ভুল হয়ে গেছে তা এবার মতো ক্ষমা করে দাও এটা তোমার তুমি নাই দাও এটা ওরে বাবা রে এই মানুষ হলো না রাস্তা কি তাহলে কামড় দিল দেখি দুটো নীতি আসছে না আমার একদিন কি ওর একদিন আজকে দেইনি বালা দুটো গাছ আমার কাছে থাকতে তো না থাক খাওয়াটা দেবে নে দে ইগে কি লাইন ইগে খাওয়ালো সব কাজ শেষ খা ভালো করে খাওয়া বাবা ইমন কি আপা এদিকে আসো আইছি আসো বাবা এদিকে আসো আইছি এই গাছ কয়টা গরুর দাও গরুর খাবার নেই আর তুমি একটু বুদ্ধি যাই না বুঝছি তো বন মন হয়েছে বাইসে আসে তাড়াতাড়ি কাজটা শেষ করে তাই আমি একটু গঞ্জের দিকে যাচ্ছি যাও আচ্ছা ঝামেলা ভাল লাগে না লেবু গাছকে কতদিন হয়ে গেছে না দিনকাল ভালো যাচ্ছে না লেবু মবি দড়ি দিয়ে আবার কি দেখ নাইকেল বাথরুমটা ঠিক করতে হবে ব্যাঙ্গে শুয়ে গেছে টাকা পয়সারও তো দরকার নাইকেল গাছে করা নাইকেল ছিল বেশ তবে নে কিছু টাকা হাতে এই ভাবে লাভ নেই যে একটু গঞ্জের দিকতে যাই আসি কিছু কইনি বাবারে বন্ধু সঞ্জনে বেঁচে গেছি চাষা যে আমি চাষা কষ্ট গাছের নাম আমি গাছের তো মতো নামছিলাম না নামিয়েছি নামলে চাষা আমার হাত ধরি হয়েছে আমি হাতে কামড়ি দোল মারিছি আমার সে জুতো দোকান থেকে গেছে আমি একটা কুমড়ো দিয়েছি বুঝি কুমড়োটা আজকে চুরি করতেই হবে ওরে না 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 আর চুরি টুরি করবো না না বন্ধু কুমড়োটা না চুরি করলে হবে না বন্ধু বিড়ি সিগারেট খাতে টাকাও দেবে চুরি করতে হবে বন্ধু কথা না পয়সাও তো নেই তা চল যা, চল 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 উঠে দেখুন দিয়ে আসে কুমড়ো তাড়াতাড়ি ওঠ গাছ
আমি ধরতে পারবা না পারবি না দাও বিড়ি খাইতে মানে কে দিয়ে তো তাড়াতাড়ি কর দাও বাসা দাও 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 আমার এ সাসাই গিয়েছে রে ওরে কে কুলো দেয়া পাবে না ওরে দাও। দিবে দিবে ওরে আল্লাহ রে এ দে দিলে কেন দে কি আল্লাহ না বাবা এই এই তোমার দিতেছিলে আমি আজকে তোরে কিন্তু আমার লাঠি কই দাও সাসা লাঠি না বাংলা বলতে তুই শুনলি না ভুল হয়ে গেছে ভাই না ওরে আপনারা জাতি যাচ্ছে ওরে বিড়ি খাবা ওরে যাইতে না ভাই এবার আস্তে আস্তে নামো তুমি তোমার কিছু করতে হয় কি বাবা এটা বললাম বিড়ি একটা বিড়ি খেতে দিয়ে বিড়ি থেকে নিছা না রে বিড়ি খেতে দিয়ে দাদা দশকে ধরতে পারলাম না ওর বাবার সাথে যাও আমি একটু মনোরঞ্জন যাবো এখন কুমোদানের বাড়িতে যাই বাবা একটু জাম্বা রে বাবা তোর কিছু হয়নি ওর ধরি এ বাবা রে বন্ধু লাঠি কাকা বাং ছিল আমি গাছের তো নেমে একবার দৌড়াইছি আমি ওদিকে তাকাইনি আমি সোজা দৌড়ে চলে আইছি বন্ধু চল আজকে মতো বাড়ি চলে বন্ধু না বন্ধু আমি একটা বড় গাছে বুঝি ও একটা রাত দিন চল এখন সারাটা খালাম চলো যাতে চুরি করি না তোমার বন্ধু করিমটা দেখলাম গঞ্জের দিক গেছে চল আমাদের চুরি করি ও গন্ধ ছাড়া যাও নিলো সামনে না বন্ধু তুই চল বন্ধু বিকারটা আড়া বন্ধু মারাতে বন্ধু তো বন্ধু চল চল সব পারিয়া একটা ডাবো দেবো না কি চল বন্ধু কাছে কিন্তু আমি আর উঠতে বৃষ্টি নেই বন্ধু দেখ বন্ধু আমার খুব সমস্যা বন্ধু আরে তুই বুঝতেই না কেন আমি আগে দুটো গাছ উঠেছি দুটো গাছে ধরা বন্ধু দেখ বন্ধু আমার মাথায় মাথায় পুরো দেখা বন্ধু তুই আজকের মতো আজ দিয়ে কয়েকদিন ধ্যানে চুরি করবো সব গাছে আমি হতো বন্ধু চল আচ্ছা তো চল চল আমাদের ভাই কেমন বন্ধু বন্ধু তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ কি হবে পাগল তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ এ আমার কাছে কিটা তাড়াতাড়ি এই যে এ কাছে কিটা রে কি যাও এই নাম এই নাম আমার কাছে ডাক চুরি করতে আসছে কি এত বড় সাহস ওরে নাম আমার বিড়ির কথা আমার সামনে বেয়াদব ওই নাম এই নাম এই নাম 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 তোর কত বড় সাহস না আমার কাছে ডাক নাম 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 এই নাম 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 এই তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি নাম এই তাড়াতাড়ি নাম এই বেয়াদব চল মরলেন চল কত বড় সাহস বাবা ইমন একা দড়ি নিয়ে আসো আমাকে কাছে ডাব চুরি করতে গিয়ে আমাকে কাছে ডাব চুরি করতে আমাকে কাছে ডাব চুরি করতে আসিস বেয়াদব বাবা ইলালে তেন বাবা দড়ি কি চাই নিয়ে আইসা কাকি বাড়িতে এই আদো ভাই তোর বাপের নাম কি এই তোর বাপের নাম কি
আমার বাবার নাম মফিউল। মফিউল, এই তুই আজকে সারা রাত বান্ধা থাক, কালকে সকালে তো সারে যাবে, আমার কাজ আছে। তুই আজকে সারা রাত মশার কামড় খা। আমি আলো এলাকার সব পুষে তুই আমার বাড়ি আসি ডাক চুরি করছিস, বেয়াদব। বাবা ভালো করে বান্ধি দাও তো। আব্বা বান্ধিছি, চলো। সারা রাত মশার কামড় খা। বাবা আসো, বাড়ি আসো। চলে তোর ডাইরেক্টটা বিচার করতে হবে। বাবা ইমন, পাঙ্গিলে এদিকে আসো। আইছি আব্বা, কি হইছে? তোর ডাইরেক্টটা নিয়ে মোড়লের বাড়ি যেতে হবে। আব্বা সোডার তো নি মরলেন যাবা, একটু মাইদর করলে হয় না? না, মারধর করার দরকার নেই। মোড়লের বাড়ি নিয়ে চালে মোড়জা বিচার করা হবে না। তুমি চলো যাই সোডারে ধরে নিয়ে আসি। আমার কাছে তো সুপারি চুরি করা জুতো গাছ নিয়ে যায় আজকে দেহা বানে আমি কি জিনিস তোর এত বড় সাহস যে আমার বাড়ি চুরি করতে আইছিস? বেয়াদব, তোর বাপের খবর দিছি, তোর বাপ আসছে যে। চল চল, তোর বাপের খবর চল। তুই যদি এদিকে সরি আসিস তাহলে আমি এত তোরা কি হয়েছে কি কথা আমার বাড়ি কুমড়ো চুরি, আমি তো আপনারই লোক। আমার বাড়িতে 5 কেজি কুমড়ো চুরি। আমার এলাকায় আমি বলতেছি না এত চুরির নালিশ এই যে চুরি দিয়ে যে পড়তেছে, আমি ইগের ধরে আজকে যা আমি করবো। ওই চোরের একটা বিহিত চাই তো চাই। এ তোর মাথায় সাথে কেন? আমি তুই বলো যা, তুই যা যাই বিচার কর। এই তাহলে তোমার কি চুরি হয়েছে? কুমড়ো। আচ্ছা, তুমি ওই জায়গায় যাই আমার একটা কিছু লাইন গার্ড করি, আর না কিন্তু তোমার কুমড়োর বিচার আছে তো, বুঝিতে পারছি যাও। চলো ওরাম করলি একটা আছে না, আচ্ছা ভুগের সাথে একটা বোঝাপড়া আছে। এইটা বাবু তুমি বসো। মশাই, এই যে আমি সোনা জুতো নিয়ে আসি, আজকে খালি সবে আমার কাছে তো সুপারি চুরি করেছে এই চোর। চিন্তা করলাম কি যে ওই জুতো গাছ আমারে দেয় কিনা, আমি একটা আমার জুতো গাছের অবস্থা তো ভালো না, ফাঁকা আছে, তাহলে ওইখানে আমি বসি। তুমি বস, পাতা বসো। তোমার তো বেতন দি, তুমি তো দাঁড়ায় থাকতে পারবা না। তুমি আজকে রাতে তাহলে আমার বেতন দিয়ে নে, আমি তাহলে সাথে ধরে দাও। না কি একটা অবস্থা আমি বুঝতেছি না। আচ্ছা যাই আইসো আচ্ছা কি হয়েছে? আর কি আমার কাছে ডাব মাপ চুরি হয়ে যাচ্ছে। তোমরা তো লোক ভালো না, ই কর বসো একটা নাও শালে যেটা ও ডাব মাপ চুরি হচ্ছে আমার কাছে। তোমার গাছের ডাব যেহেতু চুরি যেহেতু হচ্ছে, যাই হোক তোর তো নিয়ে আইস, আমি তো দেখতেই পাচ্ছি। যাই হোক তুমি একটা লাইন গার্ড করি নিয়ে। আমার সবাল তো চুরি করতে পারে না, আমার সবাল কোনদিন চুরি করে নিয়ে যাই দেখি আসলে কি হয়েছে। তো ফাইতে যাও। এই তোমার বাপ কই? তুমি বাবু বসো। ছেলেবিলের কোনো দোষ না, দোষ হলো বাপ মা। তো স্বাভাবিক করতে পারিস না, কত করে যাই হোক তাহলে বিচার আসার শুরু হোক। আচ্ছা বাবু তুমি শুনে যাও, মিয়া তুমি তোমার সাথে ওই বৌদি তো পাচ্ছি চাও লোক মিয়া, তুমি বৌদি তো পাচ্ছি চাও যে তোমার সাবালের লাইন গার্ড কিন্তু ভালো না, 4-5 জনের নালিশ
তা তুমি একটা লাইন কাট করি আর নাই কিন্তু তোমার সওয়ালের আগে বাতাই নিয়ে যাতে পারলি না। বুঝি তো ভাবতেছ আমার প্রমাণ তো সব শেষ করে দিল ওই সাবালে, তা তোমার যা লাগার আমি দিবানে, তুমি যত করে তুমি বুঝো। তা তুমি তুমি তাহলে আমি তাহলে পরে তোমার সাথে দেখা করে নিবা না আজকের মতো। আচ্ছা তুমি দাও। মাতব্বর বিচার জন্য এক ফাঁসি হয় না, তুমি বলো বরাবরই বিচার এক ফাঁসি করো, এবার জন্য বিচার এক ফাঁসি হয় না। ওই মিয়া তুমি কি করছাও? মাতব্বরে নিয়ে অত ভাও কথা কও কেন তুমি? থাক 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 মিয়া, তুমি কিন্তু তোমার কিন্তু কথাবার্তা ঠিক মতন হচ্ছে না, আমি কিন্তু বুঝতেই তো পারছি। চাও থাক, তোমার আজকের মতন তোমার কই দিলাম। থাক সাহেব, আমার ওই ডাবের বিষয়টা একটু কথা কও। সব তো সারিয়ে ফেলাইলে, ডাবের বিষয় তো কিছু কথা কমা নাকি? ও তোমার ডাব তাই না? হয় হেই, তুই এনে দাও, ব্যাপারটা। ওই রাত্রির 1 কেজি গরু নিয়ে আমাকে ডাইলি তাহলে তোমার দিকে দেখতেছি আমার মিয়া, তুমি ডিম খাওয়া যায় না? ডিম তোমার কোনো কথার আন্দাজ আছে? পোল্ট্রি মানে পোল্ট্রি আচ্ছা তুমি ঠিক মতন কথা কইয়ে। আর মিয়া তোমার আমি কিছু শুনিনি। আচ্ছা তাহলে ঠিক আছে, তোমার নালিশটা কি কও? 5 কেজি ওজন রাখ কুমড়ো আমার বাড়িতে চুরি করে নিয়ে যাচ্ছে, কোনো কায়দা কুমড়োটা আমি নিতে পারিস, নাহলে আমার আর দেয়া ছিল না। একটা ডাব বেচে 2 কেজি চালের দাম হয়। যাই হোক, তারা সব করে ডাকি, ডাব চুরি করতেছে, একটা ডাব বেচে 2 কেজি চাল কিনা যায়। এই তুমি তুমি তোর বাপ, তুমি আছে 2 কেজি না, 2 কেজি মেলাই যায়, 1 কেজি চালের টা দিয়ে দেবে না, সমস্যা নেই। 1 কেজি দিতে হবে, 1 পা দিতে কইনি, 1 পা চাল দিলেই যাবে যাবারে। আচ্ছা যাই হোক, সে মিলতাল করে দেবে না। মাতব্বর সাহেব সবার বিচার হলো, কিন্তু আমার সুবরি পাড়ার কোনো বিচার হলো না। আমার যে একখান তো সুবরি ওরা পারিনি যাতে আমি ভাগ্যিস তাড়াতাড়ি চলে আইলাম, নাহলে আমার সুবরি খান থাকতো না, তা আমার কোনো বিচার হবে না। ওরে মিয়া, তোমার বিচার হবে। যাই হোক, তোমার তো সুবরি তো, ও তো আর পারিনি যাইতে পারিনি। যাই হোক, তুমি ওরে ভুল টুল ক্ষমা করে দাও। ও আছে, ওর লাইন আমি লাস্টে নিচ্ছি। তোমার তো খালি বিচার, তা আমি তোমারটা দেখতেছি। এবার ওই কুমড়ো চুরি ওইটা তোমার কত কি লাগবে নাকি এ তো বুঝতেছি না আমি। 5 কেজি কুমড়ো যদি যাইতো এ বছর আর আমার বড়ি খাইতো না। আচ্ছা যাই হোক, তোমার যেহেতু নিয়ে যেতে পারিনি, যাই হোক একটা লাইন কাট, তুমি তাহলে একটা কাজ করি নে, তুমি আরে 20-50 টাকা দিয়ে নে, যেহেতু লস হয়ে গেছে কুমড়োটা, আরো একটু থাকলে তো আরো একটু একটু বড় হইতো। যাই হোক, মানে ওরা একটু ঠান্ডা তো করতে নাকি। আচ্ছা যাই হোক, তুমি এর জন্য আর বাড়ির মুইজন ও হয় না। যদি যাস তাহলে কিন্তু তোর একদম। মাতব্বর সাহেব, আপনি মাতব্বর মানুষ আপনার কথা তো ফেলতে পারি না, তা আপনি এত করে দান করছেন, আমি একে দুটোরে মাফ করে দিতে পারি। আমার বাড়ির সামনে কি আমার বাগানের সামনে যেন একদিনও এগিয়ে দেয়নি, দেখলে ঠ্যাং ভেঙে আমি চুলোচ্ছি দেবো। আর জন্য থেকে আমার দেয়নি, তাহলে ক্ষমা করে দিলাম মাতব্বর সাহেব, আমি কি সবাই ক্ষমা করে দিলাম। এরপর তো যেন আমার বাগানের দিকে বাড়ির সামনে যেন যায় না এরা। তোর বাপ কনে? তোর তোর বাপের ডাকতি দিলাম কারে? এই কারে দিলাম ডাকতি? তোমারে কইলাম ডাকতি, তা তুমি নিয়ে আসাও না কেন? মাতব্বর সাহেব, আমি তো ওইখানে গিলাম, এর বাপের গিলাম, তা এর বাপটা কইলো কি আমার সাবাল যে চুরি করতে পারে এটা আমি মেনে নিতে পারলাম না। তাই তো ওর বাপ কইলো কি যে তোমার যা ভালো মনে হয় তাই তুমি করোগে, আমি আমার সাবালেরও আমি দেখতে যাবো না, তাই তুমি যা ভালো মনে হয় তোমার তাই করোগে। তাই আমার কইলো, তাই আমি চলে আইছি কি বাড়ি। তাহলে যেহেতু ওর বাপ যেহেতু করেনি মনে, তাহলে তোমারে তো কি ফালি মাফ করাই দেবো। আচ্ছা যাই হোক, তোমারে আজকের মতন ওর ওই সুবাদে তোমার মাফ করে দেওয়া হইলো। তা ফেরদার জন্য আর জন্য কোনো সময় আমি দেই না যে এরকম একটা কুকর্ম আছে করি যাও। তারপরেও একটা তোমাকে আর কি মাইদ্যর দেওয়ার কোন লাইন ঘাট আছে নাকি? একটু না দিলি কিন্তু হয় না, ছেলে এত বড় তাও যদি চুরি করে, একটু যদি কিছু না কয় তাহলে তো হাসপাতাল আরো হয়ে যাবে। আচ্ছা মিয়া, তোমার কি হাতের কি আছে কোনো নাকি? মাইদার দরকার নাই। আচ্ছা তুমি তাহলে খাও, তাহলে তুমি যেহেতু দিতে চাচ্ছ তাহলে তুই তোরও কি আছে? তোমার না দিলে এটা সূত্র তুইও যা। ঠিক আছে।
দাও একটু মার তো। এই গণমার গণমার থাক 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 আর ওরে মারিস নিয়ে যাই হোক তোরা তুই কর এই 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 তুই অনেক তুই এনে আয় ধর সাথী ধর তুই সাথী মিয়া তুমি শুনি যাও হ্যাঁ তোমার আনে কি তোমার তো বিশ্বাস শেষ ও তো তোমার আধা কেজি চাল দিয়ে দেবে দাও তুমি একজন জনের দিয়ে আসি না যাও মিয়া তাহলে লাইনটা একটু করে দিয়ে না তোমার সাবাল আরো তো আজকের মতন বাসায় দিলাম ওরা তো অন্যায় তো সেট করে দিত তারপর ওই দেখাইছে ভালো হয়েছে আমিও তো একটু দিতে যাই হোক তা আচ্ছা কনে নিয়ে এসছি যাও না আচ্ছা আচ্ছা ও সাথে আর পড়া লাগে আচ্ছা তুমি তাহলে যাও তোমার সাথে পরে তাহলে ওঠো আচ্ছা ওই তুই একটা কাজ কর ওই টাটা লাইনটা একটু তুই আমি যাই কি না যাই টাটা লাইনটা করিস আর ওই ওর কাছে তুই যে গোসের লাইন আছে তো চল গোসের একটা খাবার নেই হ্যাঁ গোস নিয়ে চল ঠিক আছে